কখনো ভেবেছো এমন এক জায়গার কথা যেখানে আকাশ এতটাই নীল মনে হয় হাত বাড়ালে ছুঁয়ে ফেলা যায় স্বর্গ, যেখানে পাথরের চূড়া থেকে ঝরে পড়ে পৌরাণিক কাহিনী? এই পাহাড়ি গ্রাম কালপা শুধু এক গন্তব্য নয়, এটা এক কল্পজগৎ। এখানে কিন্নর কৈলাস পাহাড় আজও দাঁড়িয়ে আছে যেন স্বয়ং মহাদেবের ধ্যানস্থ আসন। কিন্তু ভাগ্য আমাদের একটু বিপক্ষে ছিল। এখানে ড্রোন ছিলাম, ড্রোন ক্র্যাশ হয়ে গেছে। এই ক্লিফটা থেকে উঠে ওখান থেকে ড্রোনটা নিয়ে আসার জন্য তো আমাদের ড্রাইভার সৈকত, থ্যাঙ্কস ফর গোয়িং ব্রাদার। ড্রোন রেস্কিউ। Very good morning from Sarahan. Starting today with a cloudy day. আজকে তো কালী টেম্পল যাওয়ার ইচ্ছা ছিল, বাট বৃষ্টি হচ্ছে, যাওয়া যাবে না। কিন্তু মানে না গেলেও মানে পাহাড়ে একটা বৃষ্টির দেখতেও মজা আলাদা। বৃষ্টি পড়লে কিন্তু খুব সুন্দর লাগে, লিটারালি ফাঁকা জিনিসটা। সবাই রোদ উঠলে পুরো ক্লিয়ার স্কাই, ঠিক আছে, কিন্তু ওটাও ভালো লাগে, নো ডাউট ওটা ভালো লাগে। বাট এই যে বৃষ্টির টাইমে এই যে মেঘগুলো এরকমভাবে জমে রয়েছে, শহরে তো পাবো না। সো ইটস রিয়েলি আ হেভেন। আমরা মেঘের মধ্যে রয়েছে, লিটারালি আমরা মেঘের ভিতরে রয়েছে। দাদা কেমন লাগছে বৃষ্টিতে? খুব সুন্দর, এনজয় করছি। বিশাল ঘুমায় ভাই, বেশল কোনো এনজয় করে না। কালকে আমার শরীর খারাপ ছিল, তাই জন্য আমি একটু এনার্জি রিগেইন করার জন্য আমি না তোর হাত পায়ে গায়ে সব জায়গায় নাকি ব্যথা। ঠিক আছে, আমার ব্যথা আছে, ওটা আমার প্রবলেম। আমি কাউকে কোনো কিছু দাদার ব্যথা দাদা বুঝে নেবে। আমি এনজয় করেছি ভাই, আমি সব এনজয় হচ্ছে। তো আমার একটু এই রাস্তাগুলো খুব মানে একেবারে অনেক ছিল, তাই জন্য আমার একটুখানি বমি বমি ভাব আসছিল বলে আমি চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়েছিলাম। অমরান দা মজা আসছে তো? পেছন দিক দিয়ে লুকিয়ে হ্যাঁ হ্যাঁ বলো হর হর মহাদেব, হর হর মহাদেব বলো। বৃষ্টি হয়েছে, ঝিরিঝিরি বৃষ্টি, তাই জন্য ল্যান্ডস্লাইড হওয়ার চান্সেসটা আরও বেশি বেড়ে গেছে। যদি জোরে বৃষ্টি পড়ে যেত, একদম একবারে বৃষ্টি করে দিত, তাহলে অতটা সমস্যা ছিল না। কিন্তু যেহেতু ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে, তাই জন্য খুব চাপের। हाँ बहुत बड़े बड़े पहाड़ हैं। अभी तो स्टार्टिंग है, जब किन्नौर में एंटर करेंगे तब लगेगा। इधर में ज़्यादा मतलब चांसेस है, हो जाता है, बारिश हुई है ना, गिल्ली हो जाती है, मिट्टी पूरा लूज हो जाता है, तो पत्थर फिर आ जाते हैं। হিন্দুস্তান তিবেট রোডের ওপর দিয়ে যাচ্ছি। এখনও যেই হিস্ট্রি টিভিতে, ন্যাশনাল জিওগ্রাফি প্লাস হিস্ট্রি টিভি 18 দেখে থাকবে ইন্ডিয়াস মোস্ট ডেঞ্জারাস রোডস, তো তার মধ্যে থেকেই একখানার ভিতর থেকে আজকে আমরা যাব হিন্দুস্তান তিবেট রোড, যেটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ডেঞ্জারাস রোডের মধ্যে তাকে কাউন্ট করা হয়। এখনও ওই এক্স্যাক্ট ওই ক্লিফের ওইখানে পৌঁছায়নি। ওই জায়গাটা জাস্ট বলে যে খুবই ডেঞ্জারাস। একদিক থেকে পাহাড় এরকম উপরে থেকে ক্লিফ করা, হাফ টানেল, আর এইদিকে পুরো খাত। সো জীবন মৃত্যু একসাথেই চলে ওখানে। রিস্ক है तो इश्क है ना, একদম রিস্ক है तो इश्क है।
দিয়ে এখন যাচ্ছিলাম আর এখন একটা মন্দির দেখতে পেয়েছি লিটারালি পুরো ইয়ে দেখেছে হুট করে ইটস অ্যামেজিং ট্রাস্ট মি ইটস অ্যামেজিং মানে জাস্ট ইট ইজ ব্লোয়িং মাই মাইন্ড এত সুন্দর পুরো ক্লিফের এই যে এইখানে পুরো চারিদিক থেকে পাহাড় ঘেরা মাঝখানে মন্দিরটা জাস্ট বিউটিফুল উপরে পাথরটা দেখো পাথরটা পড়লে তুমি বাঁচবে এই জায়গাটা পুরোটা কাটা দেখো বাঁচানো দরকার নেই এর মধ্যে দেখবে আমি ইয়ে রয়েছি খুঁজে পাবে না 1 লাখ বছর পরে আমাকে একটা ফসিল হিসেবে এটা এটাও শান্তির মৃত্যু বলো যে এরকম 100 বছর পরে যখন 100 বছর পরে যখন খুঁজে পাবে একটা হাতে ছেলে মোবাইল দিয়ে হাসতে হাসতে ফসিল দাঁত বের করা একটা ফসিল হিউম্যান ফসিল এই ভয়ঙ্কর গুহাকে বলা হয় কিন্নর কৈলাস যাওয়ার গেট। কে জানতো আমরা এই গেট পেরিয়ে যাচ্ছিলাম এক অত্যন্ত অদ্ভুত জায়গা যাকে বলা হয় হিন্দুস্তান তিবেত হাইওয়ে, বিশ্বের অন্যতম বিপজ্জনক এবং নাটকীয় রাস্তা যার নির্মাণ শুরু হয়েছিল ব্রিটিশ আমলে। একসময় এই রাস্তা লাহাসা পর্যন্ত যা একটি বাণিজ্য পথ ছিল। পাহাড় কেটে তৈরি এই রাস্তার নিচে থাকে গভীর খাত আর উপরে থাকে পাথরের ছাদ। হিন্দুস্তান তিবেত হাইওয়ে এমন একটি জায়গা যেখানে হয়তো আপনার অনেক বছরের গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স হয়তো কাজে না লাগতে পারে। এখানে পাশে দাঁড়ালে যেন পা কাঁপে আর বুক ধরপড় করে। মাথার ওপর এরকম পাথরের ছাদ দেখলে তখন মনে হয় যেন এই পাথরটা যেন ভেঙে না পড়ে, কারণ একবার ভাঙলে মৃত্যু নিশ্চিত। হিন্দুস্তান তিবেত হাইওয়ে পেরিয়ে এবার আমরা পৌঁছাই এমন এক জায়গায় যেখানে আমরা মন্ত্রমুগ্ধ হয়ে যাই। বলে না, অ্যাকচুয়াল ট্রাভেলের মজা আসে তার জার্নিতে। তাই আমরা এই রোডের মধ্যে এমন এক জায়গা খুঁজে পাই যেখানে গিয়ে আমরা হারিয়ে যাই। তো রাইট নাও এখন আমরা রয়েছি কিন্নর কৈলাসের পথের মাঝে, আর এখন আমি রয়েছি একটা রাস্তার মাঝে যেটা খুবই সুন্দর, পিছনে পাহাড় অ্যান্ড লুক অ্যাট দিস, ভীষণই সুন্দর। ওয়েলকাম টু হিমাচল, দ্য ল্যান্ড অফ মহাদেব। দাদা কেমন লাগছে? ভালো, খুব সুন্দর জায়গা, হেভি না জায়গাটা? নাও এবার আমাদের পুরো ট্রেন্সটা পুরো চেঞ্জ হয়ে গেল না? এটা ক্লাউডি, বাট এটা যদি সানি হতো আরো সুন্দর লাগতো। অবভিয়াসলি ইটস কল্ড সিটি অফ শিবা না? লিটারালি দারুণ লাগছে এই জায়গাটা। কিছুক্ষণের জন্য ওয়েট করছি, এখানে একটা ছোট্ট ধাবা রয়েছে। এই ছোট্ট ধাবার মধ্যে আমাদের ড্রাইভার দাদা দাঁড়ালো, তাই বলে আমি ব্রেকফাস্ট করিনি, আমি একটু ব্রেকফাস্ট করে নিই। অ্যান্ড লুক অ্যাট দিস ম্যাজেস্টিক ভিউস। এখানে ক্লিফটা দেখো, বিশাল বড় ক্লিফ। আর ওইখানে দেখো আমার বন্ধু নামছে, ও অনেকটা উপরে উঠে গেছে, ওখান থেকে নামার জন্য এখন স্ট্রাগল করছে। লেট হিম কাম হিয়ার। অ্যান্ড এখানে আমাদের দাদা, কি ভাবছো ওদিকে তাকিয়ে? যাবে নাকি অত উপরে? বন্ধুটা দাঁড়িয়ে রয়েছে, সেটাই ভাবছি। উঠবে একবার, ট্রাই করবে? দেখা যাক, যাওয়ার ইচ্ছা তো আছে, ওদের কোথাও বসে রয়েছে। দারুণ লাগছে না? একবার গেলে হয়। হ্যাঁ চলো যাই। অনেকটাই টাফ রাস্তা, আসতে বিশাল্লা, সাবধানে। আমি এদিকে ওঠার চেষ্টা করি, প্রচণ্ড চাপের রাস্তা।
দিস ইজ রিয়েলি অ্যামেজিং। হ্যাঁ বড় পাথর। এখানে ড্রোন ছিলাম, ড্রোন ক্র্যাশ হয়ে গেছে। এই ক্লিফটা থেকে উঠে ওখান থেকে ড্রোনটা নিয়ে আসার জন্য তো আমাদের ড্রাইভার সৈকত, থ্যাঙ্কস ফর গোয়িং ব্রাদার, আই উইল রিমেম্বার ইউ। তো এই রোড থেকে এইখান থেকে ওঠার চেষ্টা করা হবে। এখানে আর ওড়াবো না, মানে একবারে ভালো প্লেন জায়গায়। হ্যাঁ